পেঁয়াজ রসুন ছাড়াও নিরামিষি পনির কত সুস্বাদু লাগে। একবার বাড়িতে এটা ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এই রেসিপিটি কত সুন্দর। এইবার আমি পরিবেশন করছি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মায়ের রান্নাঘর। আজ আমি সুস্বাদু নিরামিষ পনির করব। এখানে আমি 1 প্যাকেট রেড কাউয়ের পনির নিয়েছি। আর এই পনিরের জন্য মশলাটা দেখুন, এখানে নিয়েছি কাজু বাদাম, এটা আমি ভিজিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি পোস্ত 2 চামচ নিয়েছি। আর কাজু বাদাম 50 গ্রাম নিয়েছি। এটা ভিজিয়ে রেখেছি, এটা আমি পেস্ট করে নেব মিক্সিতে। আর এখানে 2 চামচ বড় চামচে টক দই। প্রথমে আমি পেস্টটা করে নিই। গ্যাস অন করে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। খুব বেশি তেল দিতে লাগবে না। সাদা তেল দিয়ে পনিরটা ভাজলে পনিরটা নরম থাকবে। আগুনটা মাঝারি করে দিলাম। এবার তেল গরম হয়ে গেছে। এইবার পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলো ভাজতে বেশি সময় লাগবে না, মিনিট 2 লাগবে। পনিরগুলো দেখুন 2 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর আমি তুলে নিচ্ছি। পনিরগুলো আমি এইরকম চৌকো চৌকো করে কেটেছি। এবার দেখুন একটা পাত্রে জল নিয়েছি, নিয়ে পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। ঠান্ডা জল নিয়েছি। পনিরগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি 4টে এলাচ আর 2টো দারচিনি দিয়ে দিলাম। বেশিক্ষণ নাড়তে হবে না, একটু নাড়ার পরেই আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা আর 1/2 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা। এটা খুব বেশিক্ষণ নাড়তে হবে না। আদার গন্ধটা চলে গেলে তারপরে আমি পেস্টটা ঢেলে দেবো। এবার পোস্ত আর কাজু বাদাম যে পেস্ট করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। এটা ভালো করে নেড়ে নেব। সপ্তাহের দেখুন শনিবার কিংবা মঙ্গলবার অনেকেই আছেন নিরামিষ খান। তাদের জন্য বলছি, তারা এই রেসিপিটা অবশ্যই বানাতে পারেন। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। 1 মিনিট কুক করার পর এবার যে 2 চামচ আমি দই রেখেছিলাম, টক দইটা দিয়ে দিলাম। দইটা ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে। এবারে দেখুন মিনিট খানেক নাড়ার পর আমি ছোট 1 চামচের গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে কুক করে নিতে লাগবে। এটা ভালোভাবে মেশাবার পর আর বেশি সময় কুক করতে হবে না। এইবার আমি জল দিয়ে দেব। যে মিক্সি ধুয়ে এই জলটা দিয়ে দিলাম। দেখুন ভালোভাবে ফুটে উঠেছে। এবার দিয়ে দিলাম 1 চামচ নুন। আর টক দই দিয়েছি, তার জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর পনিরগুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেই পনিরগুলো এবার দিয়ে দেব। এই যে পনিরগুলো ভিজিয়ে রেখেছি না, এর জন্য পনিরগুলো খুব নরম হবে।
আর খেতেও সুস্বাদু লাগবে। এবার সব শেষে দেব কসুরি মেথি। এখানে আমি মেথি কিছুটা নিয়েছি, এই কসুরি মেথি কিছুটা দিয়ে দিলাম। সব কিছু দিয়ে তারপরে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। পেঁয়াজ রসুন ছাড়াও নিরামিষি পনির কত সুস্বাদু লাগে, একবার বাড়িতে এটা ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এই রেসিপিটি কত সুন্দর। এইবার আমি পরিবেশন করছি। পনিরের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।